السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم। সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা রবের প্রতি, যিনি আমাদিগকে এমন একটি পবিত্র সুন্দর মজলিসে বসার মতো তৌফিক দান করেছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই, নবীদের সরদার, আমাদের রাহবার, জগৎগুরু, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ, তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইবাদ আজ এই মহতী অনুষ্ঠানে সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সম্মুখে বসে থাকা জ্ঞান পিপাসক ছোট বড় সকল সাথীরাইকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করেছি। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচ্য বিষয় হলো সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আল্লাহ তাআলা যদি চান তাহলে সেই বিষয় আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা সকলেই জানি সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই হলো একমাত্র উন্নতির চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। প্রিয় উপস্থিতি, শিক্ষায় পিছিয়ে থাকলে সে জাতি তার গতিবেগ হারিয়ে ফেলে। ফলে মূর্খতার কারণে নিজেদের অস্তিত্বকে অন্য জাতির কাছে বিলীন করতেও দ্বিধাবোধ করে না। প্রিয় উপস্থিতি, এই শিক্ষাই হলো ইসলামিক শিক্ষা, যে শিক্ষা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা আলাকের প্রথম নম্বর আয়াতে ইরশাদ ফরমান: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ শিক্ষা অর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, এখানে কোন শিক্ষা অর্জন করার কথা বলা হয়েছে? এখানে কোন দুনিয়াবী শিক্ষার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে ইসলামিক শিক্ষা, অর্থাৎ কোরআনের শিক্ষা, যে শিক্ষা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের 2 নম্বর আয়াতে ইরশাদ ফরমান: আল্লামাল কোরআন, অর্থাৎ শিক্ষা দিয়েছেন কোরআন। প্রিয় উপস্থিতি, যেখানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন, সেখানে অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। প্রিয় উপস্থিতি, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় তারা মর্যাদাবান হয়। সে ব্যাপারে কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে ইরশাদ ফরমান: ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই দুনিয়াবী শিক্ষার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার প্রতি মেহনত করা, আর ইসলামিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন মানব জাতিকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য। এই ব্যাপারে নবী আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান: বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অর্থাৎ আমি সুন্দর চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। প্রিয় উপস্থিতি, উপরের আলোচনার দ্বারাই দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় যে ইসলামিক শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না।
একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষাই জাতিকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষাই জাতিকে ন্যায় নীতি ইনসাফ আদালতের গুণ অর্জন করার শিক্ষা দেয়। একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষাই জাতিকে আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টি করার শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, যে শিক্ষা অর্জন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন আসাদুল্লাহ, যে শিক্ষা অর্জন করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন যুন্নুরাইন, যে শিক্ষা অর্জন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন ফারুক আযম, যে শিক্ষা অর্জন করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন সিদ্দিক আকবর, সেই শিক্ষাই হলো একমাত্র জাতির মেরুদণ্ড। প্রিয় উপস্থিতি, অন্যদিকে যে শিক্ষা জাতিকে অন্যায় চুরি ডাকাতির শিক্ষা দেয় এবং ইসলামের হুকুমের বিরোধী এবং ইসলামিক হুকুমকে জমিন থেকে উৎখাত করার শিক্ষা দেয়, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। প্রিয় উপস্থিতি, আজ আসমানের নিচে জমিনের উপরে ইসলামিক শিক্ষা আছে বলেই মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আজ জমিনের নিচে ইসলামিক শিক্ষা আছে বলেই মাদ্রাসা মসজিদগুলো আজ পর্যন্ত অক্ষত আছে। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, আজ ইসলামী শিক্ষার এত এত গুরুত্ব থাকা সত্ত্বেও কিছু বুদ্ধিজীবী বানর মার্কায় শিক্ষায় শিক্ষিত হয়ে যারা কিনা ইসলামিক শিক্ষার প্রতি এবং ইসলামিক মার্কাজের প্রতি বাঁকা নজর তাকায়, শুধুই তাই নয়, বরং তারা মাদ্রাসাগুলোকে সন্ত্রাসের আকড়া ও জঙ্গিবাদের শিক্ষা কেন্দ্র বলে আখ্যায়িত করে। আমি ওই সমস্ত জাহেল শিক্ষিত নামে মূর্খ ব্যক্তিদের দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই, ইসলামিক শিক্ষা দেশ ও জাতিকে কি দিয়েছে? প্রিয় উপস্থিতি, ইসলামিক শিক্ষাই পারে একমাত্র সমাজ থেকে অসভ্যতাকে দূর করে শান্তিপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দিতে। তাই আসুন আমরা সকলে সেই ইসলামিক শিক্ষার দিকে অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, আমিন। পরিশেষে বলতে চাই, শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।